আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আমি অন্যরকম একটা ভিডিও, মানে রান্নার ভিডিও। বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, মানে আমার বন্ধুবান্ধব, তো ওদের জন্য আমি চিকেন দো পেঁয়াজা আর জিরা রাইস বানিয়েছিলাম। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমি এইভাবেই বানাই, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমি এই পুরো রান্নাটা 5 জন মাপের বানিয়েছিলাম। আগের থেকে আমি দেরাদুন যে রাইসটা আছে সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সাথে 1 ডেচকি জল নিয়েছিলাম, তার সাথে আমি একটু নুন দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে গেলেই আমি তারপরে চালটা দিয়ে দিয়েছি। আরেকটা কথা, এই চালটা যদি মানে ভেঙে যায় না অনেক সময়, যদি এটা তোমরা ভেজানোর সময় একটু পাতিলেবু দিয়ে জলটাকে ভেজাও তাহলে কিন্তু, মানে চালটাকে ভেজাও তাহলে কিন্তু এই চালটা একদমই ভাঙবে না। তো আমি একদম একটু শক্ত থাকতেই কিন্তু আমি চালটা নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি জিরা রাইসের জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম। জিরা রাইস মানে জিরা তো লাগবেই, তার সাথে এলাচ নিয়েছিলাম, তার সাথে জায়ফল জয়িত্রী নিয়েছিলাম, আর তার সাথে স্টার আর তেজপাতা নিয়েছিলাম। একটা পাত্রে আমি একটু ঘিটা বেশি দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে একটু অয়েলও ইউজ করতে পারো। আমি অয়েল একদম সামান্য পরিমাণে ইউজ করেছি, মানে রিফাইন অয়েল। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো বা পুরোটা ঘিতেও বানাতে পারো। আর আমি ওই যে তোমাদেরকে মশলাটা দেখালাম সেটা অলরেডি আমার বাড়িতে করা ছিল, তো সেটা ইউজ করেছি। আর এদিকে জিরাটা আর তেজপাতা দিয়ে কিন্তু ভালো করে জিরাটাকে ভেজে নিয়েছি। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, জিরাটা যেন পুড়ে না যায়। তারপর একটু ভালো ফ্লেভার চলে আসলেই আগে যে আমি রাইসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু যে ঘিটা গরম করেছিলাম তার সাথে জিরে, সেটা পুরোটাই ভালো করে দিয়ে দিতে হবে। আর সাথে সাথেই কিন্তু ব্যাপারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে রাইসগুলো যেন ভেঙে না যায়, অনেক সময় কিন্তু রাইসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমি নুনটা একটু স্বাদ মতন দিয়ে নিয়েছিলাম, যদিও আমি সেদ্ধ করার সময় নুন নিয়েছিলাম। আর তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, অলরেডি আমার ঘরে থাকে, তো সেটাই আমি ইউজ করেছি। এদিকে দেখো আমি একদম আস্তে আস্তে জাস্ট এটাকে মিক্সড করছিলাম যাতে কোনোভাবেই রাইসটা ভেঙে না যায়, কারণ রাইসটা ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আর তারপরে একটুখানি আমি সুগার ফ্রি ইউজ করেছিলাম, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। একটু মিষ্টি দিয়েছিলাম জাস্ট সামান্য ব্যালেন্স করার জন্য। আর মনে হলো মশলাটা একটু কম হয়ে গেছে, তাই আমি পরে আরও 2 চামচ দিয়েছি, তার সাথে একটু নুনও দিয়েছিলাম। দিয়ে ভালো করে আবারও মিক্সড করেছি। আর দেখো কেমন ঝরঝরে হয়েছে, এটা সত্যিই ঝরঝরে হয়েছে। আর রাইসগুলো কিন্তু একদমই ভাঙিনি, যেহেতু একদম আস্তে আস্তে আমি এটাকে মিক্সড করেছিলাম। আর এদিকে চিকেন দো পেঁয়াজার জন্য আমি আগেই চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি 200 থেকে 1 কেজি 300 মতন চিকেন ছিল। আর এদিকে আমি আদা পেস্ট করেছি, রসুন পেস্ট করেছি, তার সাথে টমেটো নিয়েছিলাম, আর তার সাথে কিছু ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর কিছু ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ নিয়েছিলাম। তো প্রথমে আমি নুন, হলুদ, আদা, অল্প একটু রসুন দিয়ে ভালো করে, আর তার সাথে গোলমরিচ দিয়ে ভালো করে আমি কিন্তু খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়, আর না হলে সাথে সাথে করে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আসলে ম্যারিনেট করে নিলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগে, সেই জন্যই ম্যারিনেট করে রাখা। তারপর কড়াইতে আমি সরষের তেল দিয়েছি ওই 2 থেকে 3 চামচ মতন। আর আগের থেকেই বলে রাখি এই রান্নায় কিন্তু একটু তেল দিলে রান্নাটা খেতে ভালো হয়। তো আমি চিকেনগুলোকে প্রথমে অল্প একটু জাস্ট ফ্রাই করে নিয়েছিলাম, তাহলে কি হবে চিকেনটা খেতে ভালো লাগে, আগেই বলেছি। তো একদম ফুল আছে, আমি কিন্তু একদম কম আছে এটা ভাজিনি, ফুল আছে। ভালো করে চিকেনটাকে জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। তো ওইভাবে আমি চিকেনটাকে সব একবারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চিকেনটাকে আমি খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। চিকেনগুলোকে হালকা ভেজে তো তুলে রাখলাম, তারপর ওই কড়াইতেই আবার 3 থেকে 4 চামচ মতন তেল দিয়েছি। তারপরে আমি কাসৌরি মেথি দিয়েছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছি। কাসৌরি মেথিটাকে হালকা হাতে একটু স্ম্যাশ করে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। কাসৌরি মেথিতে তো একটা আলাদা ফ্লেভার আসে। তারপরে যেই আগে থেকে পেস্ট করে রাখা রসুন পেস্ট, আদা পেস্ট, সেগুলো সব দিয়েছিলাম। আরেকটা কথা, রসুন আদাতে যতটা কম জল ইউজ করা যায় ততটাই ভালো। তারপরে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে আগে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটা একটু হালকা কষাতে কষাতেই যে টমেটোটা কেটে রেখেছিলাম, এখানে আমি একটা গোটা টমেটো দিয়েছিলাম, তো সেই টমেটোটাও আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারো, তবে আমি এখানে টমেটো স্লাইস করে কেটেই দিয়েছিলাম।
খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর তার সাথে লঙ্কা সেটা দিয়েছিলাম। আর ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা কিন্তু আমি পরে ইউজ করব। দিয়ে আরেকটু ভালো করে আমি সাঁতলে নিয়েছিলাম। আরেকটা কথা, এই রান্নায় কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো রকম কোনো নুন ইউজ করিনি, শুধু চিকেনটাকে ভাজতে গিয়ে আমি একটু নুন ইউজ করেছিলাম। আর এইদিকে আমি অন্য বাটিতে মশলাটা রেডি করছিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 2.5 চামচ ধনে গুঁড়ো, তার সাথে অল্প একটু হলুদ আর তার সাথে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে আমি কিন্তু 10 মিনিট মতন এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটাই কিন্তু মাংসের মধ্যে যাবে। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার কষাতে হবে। আর মনে রাখতে হবে, আগেও বলেছি আমি কিন্তু একদম নুন ইউজ করিনি। আর এখানে আমি 1 চামচ মতন চিনি ইউজ করেছি রান্নাটা ব্যালেন্স হওয়ার জন্য। আর তার মধ্যে আমাকে এই কড়াটা চেঞ্জ করতে হয়েছে, কারণ আগের যে কড়াটা বানাচ্ছিলাম সেটা না অনেকটা ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আন্দাজটা। তাই আমি একটা বড় কড়া নিয়েছিলাম। আর আগের থেকে আমি টক দই, কাজু বাদাম বাটা আর চালমগজ বাটাটা কিন্তু আমি আগের থেকে করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর যখনই টক দই, কাজু বাদাম বাটা, চালমগজ বাটা আমি দিয়েছিলাম, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে করেছিলাম, কারণ তখন কিন্তু একদম লো রাখলে চলবে না। ভালো করে মশলাটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর এদিকে যে বাটি ধোয়া যে জল, সেটাও একটু দিয়েছি। বেশি জলও কিন্তু আমি এখানে ইউজ করিনি। তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমি কিন্তু নুনটা একদম লাস্টে দেবো, মাঝখানে কিন্তু কোনো নুন দিইনি। আর এটা ভালো করে কষাতে হবে, আর পুরোটাই হাই ফ্লেমে কষাতে হবে, একদম লো ফ্লেম করলে চলবে না, তাহলে অনেক সময় কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে কড়াতে। তারপর আমি অল্প একটু নুন দিয়েছিলাম একদম লাস্টের দিকে। ভালো করে কষিয়ে নিলাম। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দিল, তারপর যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি মেটেও ইউজ করেছি, কচকচিও ইউজ করেছি, তোমরা চাইলে সেটাকে স্কিপ করতে পারো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দিয়েছিলাম এর মাঝখানে আমি, কারণ নুনটা একটু কম হয়ে গেছিলো দিয়ে। তারপর কিন্তু আমি ভালো করে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি একদম কম ফ্লেমে কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট মতন, মানে রান্নাটা হতে দিয়েছিলাম। আর এদিকে ভালো করে অলমোস্ট রান্নাটা হয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগেই, মিনিট 2 আগেই কিন্তু আমি জায়ফল, জয়ত্রী, শাহজিরা, সামরিচ এটাকে কিন্তু হালকা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি 2 চামচ। সেটা না আমি ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এদিকে একটা পাত্রে আমি ঘি নিয়েছিলাম 1 চামচ, আর তার সাথে কাসৌরি মেথি দিয়েছিলাম। এটাই কিন্তু রান্নাটার ফোড়ন, মানে এটাতেই কিন্তু রান্নাটার ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি ভালো করে একটা পাত্রে গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে যেন কাসৌরি মেথিটা পুড়ে না যায়। আর আমি এখানে কিন্তু 1 ফোঁটাও রিফাইন তেল ইউজ করিনি, পুরোটাই কিন্তু আমি ঘিয়ে ফোড়ন দিয়েছিলাম। কাসৌরি মেথিটাকে ঘিয়ে হালকা একটুখানি জাস্ট ফ্রাই হয়ে জাস্ট কাসৌরি মেথির যে ফ্লেভারটা আসে সেটা এসে যাওয়ার পরে কিন্তু আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পুরোটা। তারপর কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম যাতে স্মেলটা না বেরিয়ে যায়। 10 মিনিট মতন কিন্তু আমি স্ট্যান্ড বাই করে রেখে দিয়েছি। ব্যাস 10 মিনিট পরই আমাদের রেডি হয়ে যাবে পুরোপুরিভাবে চিকেন দো পেঁয়াজা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে অয়েলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খানিকটা টক দইয়ের জন্যও হয়েছিল। আগেই বলেছিলাম একটুখানি তেল আমি ইউজ করেছি, তোমরা চাইলে আর একটু কমও ইউজ করতে পারো। তবে একদিন যেহেতু আমরা খাই, তো সেটা আমরা ইউজ করতেই পারি, তাই না? একটু বেশি তেল, তাতে কোনো অসুবিধা নেই। আর খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর জিরা রাইসটাও খেতে খুব ভালো হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো, যদি তোমরা ট্রাই করে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এটা আমার প্রথম রান্নার একটা ভিডিও দিলাম, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে বা কোথাও যদি তোমাদের মনে হয় আমি ভুল করেছি, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চলো আজকে এতটুকুই, আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। তবে সত্যি কথা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে এতটুকুই রাখছি, আবারও খুব তাড়াতাড়ি রান্নার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।